31st নাইট এটা উদযাপন কেন করা হয়, এটার পেছনের রহস্য কি? অন্য কোনো সময় তো এই বাজি, আতশবাজি, আপনার পটকা ফুটানো, বাজি ফুটানো, তারপরে আনন্দ ফুর্তি এগুলা করা যায়, কিন্তু এই টাইমে বিশেষভাবে করার রহস্যটা কি, ফজিলতটা কি? এটার ফজিলত হলো, অনেকে করে ফজিলত জানে না আসলে এটা কেন করে। মূলত এটা যারা করেন ওনাদের বিশ্বাসের একটা গোড়া আছে, সে গোড়াটা হলো তারা মনে করে বছরের প্রথম দিনের প্রথম ক্ষণটাকে যদি উল্লাস করে, আনন্দ করে, মাতিয়ে রেখে, ফুর্তি করে কাটানো হয়, তাহলে সারা বছর নাকি হাসি খুশি থাকা যাবে। বুঝতে পারছেন কথা? বছরের প্রথম দিনের প্রথম সময়কে, প্রথম প্রহরকে, প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে। এই বিশ্বাসটা মূলত আসছে কোত্থেকে জানেন? এই বিশ্বাসটা আসছে পেগানদের থেকে। পেগান প্রকৃতি পূজারী বুঝেন? রাতের পূজা করে, দিনের পূজা করে, সময়ের পূজা করে, বিভিন্ন সৃষ্টির পূজা করে। এই প্রকৃতি পূজারী এদের থেকে এসেছে। আজ থেকে এই খ্রিস্টানদের বর্তমান এই অবস্থার আগেও রোমান যেই সভ্যতা ছিল, রোম, ইটালির রাজধানী রোম, এই রোমান সভ্যতায় একটা কথা শুধু শুনেন, রোমান সভ্যতায়, রোমান আমলে তখনকার কাফের মুশরিক যারা ছিল তাদের একটা দেবতা ছিল। ওই জামানায় দেবতার দুইটা মুখ ছিল, দুই মুখা দেবতা, দেবতার একটা মুখা দেবতা। এই 31শে ডিসেম্বর রাত যখন 12টা বাজার, 11টা 58, 59 এই সময়ে টাইম বাঁচত, তখন তারা ওই দুই মুখা দেবতার দেবীর তারা সামনের মুখের কাছে আইসা তারা প্রার্থনা করত যে দেবতা, আমাদের এই বছরটি ভালোই গেছে, আপনার মঙ্গলে, আপনার আশীর্বাদে আমাদের এটা কল্যাণে গেছে। এটা এরপরে ঠিক 12টা বাজলেই তারা পিছনের মুখে গিয়া, পিছন দিক দিয়া গিয়া ওই মুখের কাছে গিয়া বলতো যে হে দেবতা, আমাদের আজকের সামনের এই বছরটা এটাও যেন আপনার দয়ায়, আপনার অনুগ্রহে যেন মঙ্গলে কল্যাণে কাটে, আপনি আশীর্বাদ করে দেন। এইটাই হলো 31st নাইট। হায় হায়, আমরা যখন অট্ট হাসি না, তো আমাদের পায়ের নিচের মাটিটা বলে তাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো, তাই না? হতে পারে সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিসের শব্দ দিতেছি, কাটবে তুমি। যখন ফুর্তি করে, ফুর্তি পায়ে হাত দিয়া বলি, কথা চলে আসছে, নাহলে বলার উচিত ছিল না। আমি এই সমস্ত বিষয় যুবকদের কাছে, আমি কাশীপুরের যুবকদের কাছে বলবো, কালকে হয়তো 31st নাইট আসবে, এরকম ভাবে স্বাগত জানাও না যে আল্লাহ নারাজ না হয়ে যায়। বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। গত 1.5 থেকে 2 সপ্তাহ আগেও আসছিল 6.1। আমি কাশীপুরের যুবকদের কাছে পায়ে হাত রাখা বলবো, তুমি স্বাগত জানাও নতুন বৎসরকে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এরকম কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায়। মালিক যদি নারাজ হয়ে গেল, মালিকের সাথে পারা যাবে না। 750 কোটি বেড়েন প্রযুক্তি সহ, আজকে প্রযুক্তির দুনিয়া, প্রযুক্তিতে ভরপুর, আমাদের আকলকে হয়রান করে দেওয়ার প্রযুক্তি, একসে এক প্রযুক্তি। আজকে বিজ্ঞান সম্মত দুনিয়া, ছোট্ট একটা ভাইরাস করোনা, আজ পর্যন্ত আমরা সমাধান বাহির করতে পারি নাই। 750 কোটি ব্রেন দিয়া, এত প্রযুক্তি থাকা সত্ত্বেও, এত শক্তি থাকা সত্ত্বেও, ছোট্ট একটা ভাইরাস যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, যেই ভাইরাসকে খালি চোখে দেখা যায় না, এমনকি মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করা হয়, জুম ঘুরায় ঘুরায় বড় না করা হয়, দেখা যায় না যে আল্লাহ ক্ষুদ্র একটা ভাইরাস দিয়া 750 কোটি মানুষকে জিরোর নিচে নামায়া দিতে পারে। আজকে তো ভ্যাকসিনের মাধ্যমে একটু আশার আলো জ্বলে উঠছে,
কিন্তু 2020-এ যখন করোনা আসছিল তখন কিন্তু আমরা সবাই জিরুর নিচে ছিলাম, আমরা ছিলাম না। ওই আল্লাহর সাথে লড়া উচিত হবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি বলে কাশীপুরের মানুষ, আল্লাহ আল্লাহ তো, আরে শুধু আল্লাহ আল্লাহ না, পায়ে হাত রাইখা বলি আজকে যুবক তোমাদেরকে বলি, এখন যদি তোমার নেট চালু থাকে সার্চ দাও আসমাউল হুসনা অর্থ সহ, এখন চলে আসবে। তুমি দেখো 99টা নামের মিনিংস কি, অর্থ কি, তারপরে তুমি ভাবো তুমি আল্লাহর সাথে টক্কর নিবে কি নিবে না। আল্লাহ তো একটা নামের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান। আপনাদেরকেও বলি কিনেন না, দেখেন না 99টা নামের অর্থ কি, দেখেন। আল্লাহ, আল্লাহর অর্থ নাই, আল্লাহর জাতি নাম আল্লাহ, ঠিক না? কিন্তু আবারও এটার একটা অর্থ আছে, এটার একটা, যেদিক দিয়ে ঘুরাবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। কি থাকবে? হ্যাঁ, আকাশ জমিনের মালিক থাকবে। আলিফ ফালায়া দেন তো হবে কি লিল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন কি থাকবে? লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক না? আবার লাহুর আগেই আলিফ নিয়ে আসেন তো ইলা, ও লাম ফালায়া দেন থাকবে কি হু। হ্যাঁ হ্যাঁ, কি থাকবে? হ্যাঁ, কি থাকবে? কুল হুয়াল্লাহু আহাদ, ওই দিক দিয়েও আল্লাহ। আবার লামের আগে আলিফ নিয়ে আসেন তো ইলা হবে, ওয়াফিস সামাই ইলাহুন ওয়াফিল আরদি ইলাহ। সব দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। বাদ দিলাম ওই নামই, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। এই আল্লাহর সাথে লড়বেন তো লড়বেন কি কইরা? এই জন্য যুবক আর কাশীপুরের মানুষের পায়ে হাত রাখি, কালকে 31 নাইট হবে। আমি আমার দেশের মানুষকে বলতে চাই 31 নাইট হবে, আপনি স্বাগত জানান নতুন বৎসরকে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি এতটুকু অবশ্যই বলবো যে আল্লাহকে নারাজ না করি। 4 থেকে 5 বছর আগের কথা মনে আছে কিনা জানি না, 31 নাইটের পরের দিন রাত্র 5টা 5 বাজে বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। যদিও কোনো বিপর্যয় ঘটে না, আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে বাংলাদেশের মানুষ নড়ে চড়ে, আমি নড়াই চড়াই কিন্তু পড়াই না, নড়ে চড়ে কিন্তু পড়ে না। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছে তোমরা আমাকে নারাজ করো না। যদি নারাজ হয়েই গেলেন আর বিপর্যয় চলেই আসলো, হায় হায়, কোন থানায় আল্লাহর বিরুদ্ধে কেস করা চলবে না। বলে 31 নাইট আবার শিরিক কেমনে? বলে আমি মৌলবী, আমি কেমনে বুঝাবো তোরে? তোমার যে একটা স্পেশাল শিক্ষক আছে ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আসেনি? কথা কয় আসেনি? ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস কইরা, হুজুর ও গুগল মুফতি, গুগল সাহেব মুফতি, মুফতি
মুফতি গুগল সাহেব হুজুর কি কইল, মোল্লা এটা কাঠমোল্লা এটা কি কইল, 31st নাইট বলে শিরিক। আমরা ওদিন দিয়ে আনন্দ উদযাপন করতাম, প্রস্তুতি শুরু করছি এখন থেকে কেমনে কেমনে উদযাপন করব। হ্যাঁ, মোল্লায় কয় শিরিক, তো 31st নাইট লেখা, অথবা আরো সোজা করে দেই, মুফতি গুগল সাহেবের মধ্যে ঢুইকা তুমি লেখবা জানুস। কি 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 জানুস? যারা ইংরেজি একটু একটু জানো তাদেরকে বলতেছি, যুবকরা তোমরা তো বেশিরভাগই জানো, জানুস লেখবা, JANUS, জানুস। জানুস লেখলে দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। কয় মাথাওয়ালা? কয় মাথাওয়ালা? হাই রে, এটাই লুকুত্তিকা। এইবার নিচে দিয়া লেখা আছে হিস্টোরি, তুমি পড়ো, জানুসের হিস্টোরি পড়ো। আমার মৌলবীর কথা তো ভাল লাগবে না, তুমি তোমার গুগল হুজুরের কাছ থেকে পড়ো, দেখো কি রেখেছে। আহারে মুসলমান, কেমনে বুঝাবো? আল্লাহ বলতেছেন শিরিক, শয়তান বুঝায় না, এটা একটা উৎসব। উৎসব ইতিহাস বলে রোমান মুশরিকরা, খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস। তাদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। কামটা কি করত শুনে খেয়াল করে, কাম কি করত? কাম করতে হচ্ছে 31শে ডিসেম্বর রাত যখন 12টা বাজতো, এর আগে দিয়া ঠিক আগ মুহূর্তে জানুস দেবতার পেছনের মুখের কাছে যায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? তাদের বিশ্বাস ছিল এই যে বিগত বছর ভালো ছিল, এটা এই পেছনের মুখের কল্যাণে আর কৃপায়। নাউজুবিল্লাহ, তো আসতে কেন ভিতর থেকে বাইর হয় না চিল্লায়? সমস্ত মঙ্গলের মালিক কে? চিল্লায় বলেন কে? ভাগ্যের মালিক কে? ক্ষতি করার মালিক কে? উপকার করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনায়া নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে?